খুব মনোযোগ বন্ধুরে। মনসুর খিল্লাস গাছের আগায় বসে দেখতেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রায়নাকে বলতেছে 12টা প্লেট দত করো। 11 জন লোক 12 প্লেট কেন? রায়না করলো হলো 11 জন 12টা প্লেট কেন? বড় পীর বলতেছে একজন অতিথি এসেছে। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম হলো নিজে খাইবার আগে অতিথিকে হাওয়াইতে হবে। আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমানকে উপাস রেখে আপনি খাইতেছেন, সিস্টেম না, এটা সুন্নত না। অতিথির মেহমানদারি আগে করবেন, তারপরে আপনি খাবেন, এটা সুন্নত। খুব মনোযোগ। গাউসে পাক বলে একজন অতিথি এসেছে, ওনার খানাটা আগে দিয়ে আসো। রায়না কো অতিথি কোথায় বাজান? আমি তো দেখি নাই। ওই দেহ গাছের আগায় বসে আছে। গাছের তলে যাইয়া দেখে আপন ভাই মনসুর খিল্লাস বসে আছে। ভাই খানা নাও, খানা খাও, দুনিয়ার খানা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা এসেছে। আল্লাহর ওলি তোমার মতো না, তোমার মতন হইলে তুমিও তো ওলি হইতা। আল্লাহর ওলির কাছে গেলে ওলি হয়ে যা। আল্লাহর ওলির জীবনটা তোমার মতো জীবন না। খুব মনোযোগ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। বন্ধুরে মনসুর খিল্লাসকে খানা দিছে। খানাটা খাইয়া কইতেছে বোন, জীবনে কত খানা খেয়েছি, এত মজার খানা কোনোদিন খাই নাই। আর একটা প্লেট আমাকে এনে দে, আমি খাইতে মন চাইতেছে। রায়না কবাই জান্নাত থেকে খানা এসেছে, তোমাকে দিয়েছি, আবার যদি খানা আসে তুমি পাবে, অসুবিধা নাই। এখন রায়না বিদায় নিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা এক প্লেট খানা রায়নাকে দিছে। দিয়া কো তোমার খানাটা তুমি নিয়ে যাও, তবে তোমারে বলে দিতেছি এই খানাটা তুমি সারা যেন একটা মাছিও মুখ না দে। তুমি সারা যদি এই খানার মধ্যে একটা মাছি মশা মুখ দিবে, রায়না মাছি মশা পাগল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু তুমি খাবে, তুমি ইফতার রোজা রাখবে, রোজা রাখার পরে ইফতার করবে, ইফতার কইরা তুমি এই খানাটা খাবে। কাপড়ের তলে কইরা প্লেটটা নিয়ে যাইতেছে। মনসুর খিল্লাস খানার প্লেট দেখে রিকোয়েস্ট করতেছে, বোন খানাটা আমাকে দে, তুই না কইলি পরে খানা আইলে আমারে খাওয়াইবি, খানাটা আমাকে দে। কিন্তু গাউসে পাক নিষেধ করে দিছে, তুমি সারা যেন একটা মশা মাছিও মুখ না দে। এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আমাদের কাছে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? কেউ আল্লাহকে দেখেন নাই। কেন? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। এই কারণে আপনারা কেউ আল্লাহকে দেখেন নাই। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা। 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন একটি পাখি মারার জন্য। কয়টি? একটি পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন।
যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন, এই পাখিটা আপনার মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। আপনি পাখির ডাক কানে শুনেন, চোখে দেখেন না। আপনি পাখির ডাক কানে শোনেন, চোখে দেখেন না। ডাক শোনেন, চোখে দেখেন না। ফায়ার করলে পাখি পড়বে? জোরে বলেন। ডাক শোনেন, চোখে দেখেন নাই, ফায়ার করছেন, পাখি পড়ে নাই। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? বিফলে। পাখিটা পড়লে 2 লক্ষ টাকা ফলে, পাখি না পড়লে 2 লক্ষ টাকা বিফলে। আল্লাহকে দেখা সাজদা দিতে হবে, আল্লাহকে চিন্না ডাকতে হবে। নিরাকার খোদাকে চিনবেন কি করে? আল্লাহ বলেন, আমাকে চিনতে হলে চিনতে হবে আমার নবীকে। আমি আল্লাহকে চিনতে হলে চিনতে হবে আমার হাবিবকে। আমি আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীকে। আমি আল্লাহকে দেখতে হলে দেখতে হবে আমার নবীকে। যেই নবীকে দেখলে আল্লাহ দেখা হয়, যেই নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যেই নবীজির হইলে আল্লাহর হয়। তিনি কোন নবী? তিনি আদম নবী নয়, ঈসা নবী নয়, নূহ নবী নয়, দাউদ নবী নয়, আইয়ুব নবী নয়, ইউসুফ নবী নয়, জাকারিয়া নয়, ইয়াহিয়া নয়, শীষ নবী নয়। তিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের সর্দার, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়ত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দুজক, জিন ইনসান, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের পরিচয় হতো না। যেই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল 2 চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানায়া, পয়গাম্বর না বানায়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আমার নবীর উম্মত হইতে পারে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের মাহফিলে বসার সুযোগ কে দিয়েছে? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লাজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যারা আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে, কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলেন। শান্তি যদি পেতে চাই
আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা যে নিয়ামত পেয়েছি তা পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ফরজ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা কি নিয়ামত? নিয়ামত যিনি আমাদের নবী বন্ধু, নবী শুধু আমাদের নবী নয়, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দোজখের নবী, জিন ইনসানের নবী, স্বয়ং আল্লাহর নবী। যেরকম মারহাবা। কার নবী? কার নবী? আল্লাহর নবী। ওই নবীকে চিনতে গিয়ে ভুল করে মুসলমান ইবাদত করবে, 72 দল দোজখে যাবে। ওই নবীকে চিনতে গিয়ে সঠিক চিনার পরে মুসলমান একটি দল জান্নাতে যাবে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম হয়েছে রহমতের ভিতরে, আর দুজকি দলের জন্ম হয়েছে গজবের ভিতরে। খুব মনোযোগ বন্ধুরে। আহলে সুন্নাত একটি মাত্র জামাত, এর এগেইনস্টে অনেকগুলি রয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর বানানো আল্লাহর মনোনীত দল হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত দল আছে সব যার যার ব্যক্তিগত বানানো দল বানানো, কিন্তু আল্লাহর বানানো দল হচ্ছে ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম অতি মূল্যবান, অতি সম্মানিত, আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় ধর্ম হলো একমাত্র ইসলাম। এই ইসলাম ধর্মে যারা গ্রহণ করেছে তারা হলো মুসলমান। ইসলামে যারা আছে তারা হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে দল হলো 73টি, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতে, 72 দল হলো দুজখী। খুব মনোযোগ। কোন দোষে 72 দল? কোন দোষে? নামাজের অভাবে দুজখী নয়, রোজার অভাবে দুজখী নয়, হজ যাকাতের অভাবে দুজখী নয়, দাড়ি টুপির অভাবে দুজখী নয়, ঢিলাগুলোর কুলুফের অভাবে দুজখী নয়, মসজিদে জামাতে নামাজ না পড়ার অভাবে দুজখী নয়, একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে। 71টি দলের মধ্যে 72 দল যাবে দুজখে। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে নামাজ পড়ো কোনো সওয়াব নাই, পূর্ব দিকে নামাজ পড়ো কোনো সওয়াব নাই। নামাজ পড়তে বলছে কে? জোরে বলেন, জোরে বলেন। আপনারা কোন দিকে পড়েন? কোন দিকে? আল্লাহ বলেন লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পশ্চিম দিকে সাজদা করেন সওয়াব নাই, পূর্ব দিকে সাজদা করেন সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। কারণ আমরা সাজদা পশ্চিম দিকে করি,
একটা কারণটা হলো পশ্চিমে আছে কেবলা ও কাবা, কিন্তু কাবা তো সেজদার মালিক নয়। কাবা ঘরের পশ্চিমের তারা সেজদা করে কোন দিকে? পূর্ব দিকের তারা করে কোন দিকে? উত্তর দিকের তারা করে কোন দিকে? দক্ষিণ দিকের তারা করে কোন দিকে? এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হচ্ছে কাবা। কেন কাবা মেনশন? ও বন্ধুরে, মাহফিলের প্যান্ডেল থেকে, প্যান্ডেলের ভিতর জমিন থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইডা দেন, 1000 গজ যদি উপরে যাবে, গুড়ে মাটিটা এখানে চলে আসবে। যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। তার কারণ হচ্ছে আমরা পশ্চিম দিকে কেন মুতাওয়াজ্জহ হই? মক্কার খানায় কাবার মধ্য সেন্টারের মাটি দিয়া আমাদের সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহর বডি আল্লাহ বানিয়েছেন। এই কারণে আদম সন্তান বারবার পশ্চিম দিকে মুতাওয়াজ্জহ হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকে সাজদা করাতে সওয়াব নাই। এখন সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কিরে বন্ধু? নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত আলাহু। যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই? ঈমান নাই। কিয়ামতের আগে যদি নামাজ পড়ে, কিয়ামতের পরে যদি নামাজ পড়ে, কিয়ামতের আগে যদি রোজা রাখে, কিয়ামতের পরে যদি রোজা রাখে, কিয়ামতের আগে যদি হজ করে, কিয়ামতের পরেও যদি হজ করে, কিয়ামতের আগে যদি কোরআন পড়ে, কিয়ামতের পরেও যদি কোরআন পড়ে, চিরদিন জাহান্নামের কাষ্ট হবে, লাকড়ি হবে, জান্নাতের গন্ধ পাবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহাদিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। বেতিবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তা আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন, আমিন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই বলি মারহাবা। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মোহাব্বত যার অন্তরে নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই? মুফতি হলে দুজুকি, মুহাদ্দিস হলে দুজুকি, মুফাসসির হলে দুজুকি, হাফেজ সাহেব হলে দুজুকি, ইমাম সাহেব হলে দুজুকি, বক্তা হলে দুজুকি, পীর সাহেব হলে দুজুকি। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা তার অন্তরে আছে। ইমাম হুসাইনের ভালোবাসা যার অন্তরে আছে, নবীজির ভালোবাসা তার অন্তরে আছে। ইমাম হাসাইনের ভালোবাসা যার অন্তরে আছে, নবীজির ভালোবাসা তার অন্তরে আছে। নবুয়াতের পরের যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির ভালোবাসা যার অন্তরে আছে, আল্লাহর ওলির মোহব্বত যার অন্তরে আছে, ওই লোকটা ইমানদার।
ওই লোকটার মধ্যে নবী আছে। প্রশ্ন করবেন রেজবি সাহেব, অলি তো নবী নয়, নবী তো অলি নয়, আল্লাহ তো নবী নয়, নবী তো আল্লাহ নয়, কিন্তু ফুল তো গারান নয়, গারান তো ফুল নয়, সূর্য তো আলো নয়, আলো তো সূর্য নয়, কায়া তো ছায়া নয়, ছায়া তো কায়া নয়। খুব বন্ধু গভীর মনোযোগ, মোহাম্মদ মুস্তাফা খুদা नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। मुहम्मद अल्लाह ना, अल्लाह হইতে जुदा ना, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নবু আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জোরে করুন সুবহানাল্লাহ। নবী হইতে নবী, আলী হইতে ওলি, নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীকে যতটুক ভালোবাসলে আপনি ইমানদার। নামাজ এমন একটি বন্দিগি, রোজা এমন একটি বন্দিগি, নামাজ রোজা মুফতি সাহেবের জন্য নয়, বুঝতে গিয়া ভুল বুঝে ফেস লাগাইবেন না। মুহাদ্দিসের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, হাফেজ সাহেবের জন্য নয়, হাদিস সাহেবের জন্য নয়, ইমাম সাহেবের জন্য নয়, ও বন্ধুরে বক্তার জন্য নয়। নামাজ রোজা ফরজ একমাত্র ইমানদারের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইমানদার কারে বলে? নামাজ পড়লে ইমানদার হয় না, রোজা রাখলে ইমানদার হয় না, কোরআন পড়লে ইমানদার হয় না, হজ করলে ইমানদার হয় না, যাকাত দিলে ইমানদার হয় না, দাড়ি রাখলে ইমানদার হয় না, হজ করলে হাজি হয়, কি হয়? নামাজ পড়লে নামাজি হয়, কোরআন পড়লে মুখস্থ করলে হাফেজ হয়, তাফসির জানলে মুফাসসির হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস কয়, ফতোয়া জানলে মুফতি হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডক্টর হয়, সরদারি জানলে সরদার হয়। কিন্তু ইমানদার হবেন কিসের বিনিময়? ইমানদার হবেন কিসের বিনিময়? যতক্ষণ পর্যন্ত ইমানদার না হইবেন, কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামের লাকড়ি হবেন, কিয়ামতের পরে কোরআন পড়লেও জাহান্নামের লাকড়ি হবেন। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইবে না। ইমানদার হইলেন না, ইমানদার হইলেন না, নামাজ ফরজ না পড়লে গুনাহ, ইমানদার হইলেন না, রোজা রাখলে রোজা রাখা ফরজ না পড়লে রাখলে হবে গুনাহ। যেহেতু হজ করতে বলছে ধনীকে, কাকে? হজ করতে বলছে ধনীকে, নামাজ পড়তে বলছে ইমানদারকে। সুবহানাল্লাহ বলেন। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টি হলো? 5টি। প্রথমটা কালিমা কেন? প্রথম কালিমা কেন? তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, যাকাত। প্রথম কালিমা কেন? আল্লাহ জানে। আল্লাহর সৃষ্টিতে 24 ঘন্টার দুনিয়া হবে। কয় ঘন্টার? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টার দুনিয়া হবে। 24 ঘন্টার দুনিয়া 2 ভাগে ভাগ হবে। 12 ঘন্টা থাকবে আল্লাহর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর নাম রেখেছে আল্লাহ 12 হরফে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রেখেছে নবীর নাম, নবী রেখেছে আল্লাহর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নবীর নাম 12 হরফে, আল্লাহর নাম 12 হরফে। নবীর নাম 4 হরফে, আল্লাহর নাম 4 হরফে।
নবীর নাম 99, আল্লাহর নাম 99। নবীর নাম 4000, আল্লাহর নাম 4000। সুবহানাল্লাহ বলেন। নবীর নাম আল্লাহ রেখেছে, আল্লাহর নাম আমার নবী রেখেছে। 24 করফের কালমা বানাইয়া আরশে আজিমে রেখে দিছে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে 24 করফের কালমা মক্কাতে পাঠাইছে। কোন মুসলমান বিশুদ্ধ অন্তরে ঈমান গ্রহণ করার পরে যদি একবার 24 করফের কালমা পড়বে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। সালাতুনিয়া সালাতুনিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام مدد يا غوث الأعظم مدد مدد يا حاجا بابا مدد سلام আসুন যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না হবেন, যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি রাসূলকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না। ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ রোজা আপনার জন্য ফরজ না। যদি পড়েন তো পড়লে হবে গুনাহ। খুব মনোযোগ বন্ধু আসেন। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ পেয়েছেন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসলে আপনি ইমানদার। ইমানদার হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়েন ফরজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন, দিবেন আল্লাহ। ইমানদার না হইয়া পড়লে গুনাহগার হবেন। কারণ নামাজ পড়তে বলেছে ইমানদারকে। যতটুক ভালোবাসতে হবে নবীকে বুখারীতে প্রমাণ এসেছে। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আর শাইখু ফি কওমি কান নবী আবি উম্মতি, রাসূলকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। বর্তমান জমানা একদল মোল্লা, একদল মুফতি, একদল মুহাদ্দিস, একদল মুফাসসির, একদল বক্তা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মুর্শিদ মানে না, যাইতে রাজি না। আমি ওদেরকে লক্ষ্য করে বলতেছি, যদি মাজারে যাওয়া জায়েজ না হয়, মুর্শিদের কাছে যাওয়া জায়েজ না হয়, ওলির কাছে যাওয়া জায়েজ না হয়, নামাজে যাওয়া তোমার জন্য জায়েজ না। নামাজ পড়া তোমার জন্য জায়েজ না। কেননা তুমি নামাজে দাঁড়িয়ে নিয়ত করার পরে প্রথম সূরা পড়বে কোনটা? জোরে কোন? সূরা ফাতিহার মধ্যে তুমি আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে। সূরা ফাতিহার ভিতরে পীর মুর্শিদকে স্মরণ করিতেই হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, নামাজের ভিতরে আল্লাহর পীর মুর্শিদকে সালাম দিতেই হবে, নাইলে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে যাবে বিফলে। নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা পড়ে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার?
আর রহমানির রহিম প্রশংসা করলাম কার? মালিক ইয়াউমিদ্দিন প্রশংসা করলাম কার? ইয়াকা নাবুদু কার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন কার কাছে সাহায্য প্রার্থনা করি। এতটুক পর্যন্ত বলার পরে আমার আল্লাহ বান্দাকে ডেকে বলে, এতটুক পর্যন্ত বলার পরে আমার আল্লাহ বান্দাকে ডেকে বলে, এতক্ষণ তোমরা বলেছ আমি রাব্বুল আলামিন, আমি অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, আমি কিয়ামত দিবসের মালিক, একমাত্র আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও বলো। এখন তোমরা বলো আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলেন। এখন তোমরা বলো আমার কাছে কি চাও? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও আমারে যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ও মোল্লাজি, এই পথটা কোন পথ? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, সৌদি আরব যাওয়ার পথ? না রে বন্ধু, না। এই পথ হচ্ছে মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। আসেন মনোযোগ, নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে। কিভাবে? 2 রাকাত নামাজ কমপ্লিট, 4 রাকাত নামাজ কমপ্লিট করার পরে বৈশা পড়ি কি? জোরে কোন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। পাইলাম কই? পাইছেন কই? পাইলাম কই? পাইছেন কই? এই তাশাহুদ পাইলেন কই? কোনো ভার্সিটিতে নয়, কোনো স্কুলে নয়, কোনো পৃথিবীর কোথাও আবিষ্কার হয় নাই। এই তাশাহুদের আবিষ্কার হয়েছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রজনীতে। আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বন্ধুকে আল্লাহর আরশে আজিমে নিয়ে। আল্লাহ বলে কাবা কাউসাইন আও আদনা, আও আদনা, আও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে। আল্লাহর সমস্ত নুরানি পর্দা উঠাইয়া একেবারে আল্লাহর কাছে বসাইয়া আল্লাহ প্রশ্ন করে, বন্ধু বন্ধুর বাতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতাইছেন আমার জন্য কি আনছেন? বন্ধু বন্ধুর বাইত গেলে খালি যায় না, বর্তমানও খালি যায় না। বিয়াই যখন বিয়ের বাড়ি যা খালি যা, কেউ মিষ্টি নে, কেউ কলা নে, কেউ কাঁঠাল নে, কেউ আপেল নে। যে যখন যেই ফলটা হয় সেটা বিয়ের বাড়ি নিয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু বন্ধুর বাড়ি গেছে, বন্ধু বন্ধুকে দাওয়াত করে নিছে। নবীকে খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কদুস্ত আপনি দিছেন আমারে, আমিও দিব আপনারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুরকুন সুবহানাল্লাহ। নবী দিছে আল্লাহরে, আল্লাহ দিতেছে নবীরে। আল্লাহ নবীরে দেওয়ার পরে মোল্লাজিব একদল মোল্লা ফেস লাগাইছে, একদল মুফতি ফেস লাগাইছে, সাধারণ মুসলমানের ঈমান নষ্ট কইরা ফেলাইছে। কি জবাব দিবে ময়দানে মাহশরে? বিচার হবে কর্ম অনুসারবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদে মন আমার। বিচার হবে কর্ম অনুসার। এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা, এসকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে বারল জ্বালা। আপন নূর হইতে তিনি করলেন সমাচার, বাদে মন আমার। বিচার হবে কর্ম, আমার দোষে আমি দোষী,
আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। আরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দিগার। খুব মনোযোগ বন্ধু, ফেস লাগাইছে ওলি আল্লাহর কাছে যাইও না, মাজারে যাইও না, পীর মুর্শিদের কাছে যাইও না। আমি বলবো তুমি নামাজে দাঁড়াইও না, কারণ তোমার জন্য নামাজ ফরজ না। কারণ নামাজের মধ্যে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়বে। তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা কে দিয়েছে? আমার নবীকে সালাম কে দিয়েছে? ফেস লাগাইয়েন না। শাশুড়ি পুত্রে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। কি বানি? আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী সইলা গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না। ও লক্ষ্মী দুয়ার না ছাড়লে এই সংসারে সুখ শান্তি থাকবে না। নতুন বউ, বাবার বাড়ির সিস্টেম, বাবার বাড়িতে মেয়েটার যতটুকু ফ্রি চলছে শ্বশুর বাড়ির ততটুকু ফ্রি চলতে পারবে? কে থেকে হয়ে যা টেনশন, রাত্র প্রভাত খোলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান, খানা খাদ্যের অভাব নাই, অনেক কিছু খাইয়া এক বল রেখে দিছে বইরা। রাত্র যখন প্রভাত হয়েছে শাশুড়ি মা জিজ্ঞেস করে, বৌমা পানি কি ফেলে দিছো? ও না, রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া? কি চাইয়া ফালাইও? বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আইয়া না ফালাইতো। শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতো, মানে আগ করলে ইশারা, বেক করলে বাড়ির পিছে দিয়া রাস্তা, বাড়ির পিছে দা কি রাস্তা দেওয়া পানি ফালাইতে হয়। রাস্তা যখন আছে মানুষও তো আসবে। বাইঙ্গা কইলে তো বউটা বুকানা চালাক, বোঝা যাইতো না। ইশারা দিয়ে কইছে, আগ করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে ইশারাতে বুঝে, যাদের তকদির ভালো তারার ইমান সহজে ঢুকবে, ইমান পাবে। যাদের তকদির খারাপ কিয়ামত পর্যন্ত বুঝাইতে পারবো, কাম হবে না। বাইঙ্গা কইছে না, ইশারা দিয়ে কইছে। এখন বৌমা বুঝা নিছে মানুষের উপরে ফলাইতাম কইছে। এক বল পানি নিয়ে দাঁড়াইছে, মানুষও আইয়া না ফলাইতো। হঠাৎ করে টেনশন, কি করবো রে, মানুষ চাইয়া না পারলে শাশুড়ি করবে বড় বেয়াদব, কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতেইব। হঠাৎ করে শুনে ভদ্রলোক দুইটা সোজতা ফাও দিয়া, বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি যখন আইসে আস্তা বল ছেড়ে দিছে। কার উপর ছাড়ছে? ভদ্রলোকের উপর। ছাইরা ক আমার ডিউটি শেষ। বৌমার ডিউটি শেষ করছে। ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা এইভাবে চিল্লাও কা, ও চিল্লাইতাম না, যাত্রা কইরা ভোট দিছে। এই মহিলা 200 দিক কাইটা বোর্ডা ছেড়ে দিছে। মুরব্বীরা কি গো মা, তুই কি দেখোস নাই? আমি তো দিক খাই ফেলাইছি। আর কোস কি কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি এটা ছিল? মোল্লা বুঝতে গিয়া ভুল বুঝছে, পাবলিকরাও ভুল বুঝাইতেছে। আসুন, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতেই হবে, পীর মুর্শিদকে স্মরণ করতে হবে, নাইলে নামাজ হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি যত ইবাদত সব আল্লাহ তোমার জন্য অবধারিত। আল্লাহ কদুস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। নবী কো আল্লাহ তুমি কও কি? আমার রহমত, বরকত, শান্তির কোনো দরকার নাই, শুধু আমার দিলে হবে না,
আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, সালেহিন হবে, ওলি আল্লাহ হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। মোল্লাজি, নামাজ তোমার জন্য ফরজ। যদি তুমি ওলি আল্লাহ মানো, এই দেশে মসজিদ ছিল না, বানাইছে ওলিরা। মসজিদে যাওয়া তোমার জন্য জায়েজ না। এই দেশে প্রথম আবিষ্কার হলো হানকা, পরে আবিষ্কার করলো মসজিদ আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে। হানকা বানাইছে আল্লাহর ওলি, মসজিদ বানাইছে আল্লাহর ওলি, মাদ্রাসা বানাইছে আল্লাহর ওলি। মসজিদ বানাইছে আল্লাহর ওলি, মাদ্রাসা বানাইছে আল্লাহর ওলি, হানকা বানাইছে আল্লাহর ওলি। এসেছে দোকানে বসেছে, আল্লাহর ওলি নুরানি চেহারা মুবারক দেখে এলাকার পাবলিক গিয়া দোকানের ভিতরে বসছে। মাথা ব্যথা, পেটে ব্যথা, বুক ব্যথা, হাত ব্যথা, আল্লাহর ওলি কয়েকবার দুরূদ শরীফ পড়ে ফুদিছে, সব বালা হয়ে গেছে। হাজারে হাজারে মানুষ আল্লাহর ওলির দরবারে উপস্থিত হইতেছে, জমজমাট হইতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কো, বাবা দোকান বেচা কেনার জায়গা, এখানে লোক লোকারণ্য হলে ব্যবসার ক্ষতি হবে। আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও, এক্সট্রা করে একটা ঘর দাও। এক্সট্রা করে ঘর দিতেছে, চতুর্দিক থেকে লোক লোকারণ্য আসতেছে, আল্লাহর ওলির কাছে বসতেছে, আল্লাহর ওলির কথা শুনতেছে, দিনের মধ্যে দাখিল হইতেছে, মুসলমান হইতেছে। অসংখ্য মুসলমান হয়ে গেছে। এখন আল্লাহর ওলি কয়, তোমার বাড়িতে মানুষ আসা যাওয়া করলে তোমার পরিবার পরিজনের ক্ষতি হবে। আমারে আলাদা করে একটা হানকা ঘর বানিয়ে দাও, আমি ওখানে বসে থাকবো, মানুষ ওখানে আসবে, ওখানে বসে বসে মানুষকে বোঝাবো। তখন প্রথম আবিষ্কারটা হলো হানকা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে হানকা আছে না নাই? আছে। প্রথম আবিষ্কার হয়েছে হানকা। এরপরে আল্লাহর ওলি বলে, মুসলমান জন হয়েছে নামাজ তো পড়তে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান হয়েছে, মসজিদের দরকার, মসজিদ বানাবে, এলাকার সমস্ত মুসলমান আসবে, পাঞ্জেগানা নামাজ পড়বে। পাঞ্জেগানা নামাজের জন্য মসজিদ বানাইছে। এখন লোক যখন মুসলমানের সংখ্যা বাইরে গেছে, সপ্তাহ জুম্মার দিনে শুক্রবার নামাজ পড়তে হবে, হুকম নজুক, সপ্তাহ একদিন উপস্থিত হবে, সবাই একের সঙ্গে একের দেখা হবে, একের সঙ্গে একের সাক্ষাৎ হবে, মনের হিংসা বিদ্বেষ দূর হবে, ভাই ভাইয়ের লোকে সাক্ষাৎ করবে। আল্লাহর ওলি প্রথম নির্মাণ করেছে হানকা, পরে করেছে মসজিদ। এখন দিন শিক্ষা করতে গেলে এলেমের প্রয়োজন, এলেম শিখতে গেলে মাদ্রাসার প্রয়োজন। আল্লাহর ওলিগণে মাদ্রাসাও বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই মাদ্রাসায় পড়ে আজকে ওলি আল্লাহ মানে না, আজকে মাজার মানে না, পীর মানে না রে বন্ধু। কারণ নামাজের কথা কোরআনে পেয়েছো, রোজার কথা কোরআনে পেয়েছো, হজের কথা কোরআনে পেয়েছো, নীলাকুলুপের কথা পেয়েছো, আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা কি তুমি কোরআনে পাও নাই? তুমি কি এই জগতে অন্ধ? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে উসিলার মাধ্যমে আসো, উসিলার মাধ্যমে যাও। আল্লাহর ওলিদের আগমনটা হয়েছে, ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। ওলিদের আগমনটা হয়েছে পাক পাঞ্জাতন হইতে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের আগমন হয়েছে পাক পাঞ্জাতন হইতে, পাক পাঞ্জাতনের আগমন হয়েছে বন্ধুরে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে। জোরে কোন সুবহানাল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ কো আন্না হাযা, নিশ্চয় নিশ্চয়, আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় একটি মাত্র সরল সোজা রাস্তা। সূরা আনামের মধ্যে প্রমাণ। আল্লাহ কো একটি মাত্র সরল সোজা রাস্তা, ফাত্তাবিউ, তোমরা সেই রাস্তার যাত্রী হও। সুবহানাল্লাহ বলেন। একটি মাত্র সরল সোজা রাস্তা। ৭৭ দলের মধ্যে একটি দল বেগিস্তি। এটা কোন দল রে বন্ধু? এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব মনোযোগ। আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় একটি মাত্র সরল সোজা রাস্তা, ফাত্তাবিউ, তোমরা সেই রাস্তার যাত্রী হও। আল্লাহ তুমি বলে দাও এটা কোন রাস্তা, এটা কোন পথ? আল্লাহ কয় পথ হচ্ছে আমার নবীর পথ। নবী আছে যেই দিকে, আমি আল্লাহ সেই দিকে। সুবহানাল্লাহ বলেন। নবী আছে যেই দিকে, আমি আল্লাহ। নবী আছে যেই দিকে, আমি আছি। নবী নাই যেই দিকে, আমি নাই। নবী নাই যেই দিকে, আমি নাই। ফাত্তাবিউ, তোমরা সেই রাস্তার যাত্রী হও। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর অনেকগুলি রাস্তা আছে, সেই রাস্তার যাত্রী হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাগুলি তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, গুমরাহ করে ফেলবে। এই আয়াতের তাফসির শাহ নজুল এসেছে আমার নবীজি তাফসিরে আহমদিয়ার 452 পৃষ্ঠা অথবা 75 পৃষ্ঠা। খুব মনোযোগ রে বন্ধু। এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা এসেছে। খুব মনোযোগ। আমার নবীজি রাস্তার মধ্যে বসেছে, বৈশা সোজা রাখা টান দিছে। সোজা রাখা তার ডাইন দিছে টানছে 6টা, বাম দিকে টানছে 6টা। ডাইন দিকে 6, বাম দিকে 6, কত হইল? 12। এক একটা রেখার মধ্যে রেখা টানছে 6টা কইরা। 6 12 কত? 72। ডাইন দিকে 6, বাম দিকে 6, ডাইন দিকের 6 রাস্তা, বাম দিকের 6 রাস্তা। এক একটা রেখার মধ্যে 6টা করে রাখা, 636। 636। এই 72টা রাস্তা হলো শয়তানের। মধ্যের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। এটার মধ্যে লেখছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মধ্যের রাস্তার যাত্রী বেহেশতি, দুই দিকের রাস্তার যাত্রী দোজখী। এটি শয়তানের রাস্তা। এটি কার রাস্তা? শয়তানের রাস্তা। খুব মনোযোগ। সিরাতাল মুস্তাকিম একটি মাত্র রাস্তা, যেই দলের যেই যা রাস্তার যাত্রী হলো জান্নাতি। খুব মনোযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আল্লাহ বলেছে, কোরআনে বলেছে, হাদিসে বলেছে। আল্লাহ বলেছে, নবী বলেছে, কোরআন হাদিসে প্রমাণ এসেছে। একটি মাত্র দল বেহেশতি। এই দলটার নাম হলো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের মধ্যে, সুন্নি দলের মধ্যে বর্তমানে বহু দল হয়ে গেছে। সুন্নি নামদারি বহু মোল্লা বাকির হয়ে গেছে। এই রাত্র হলো, রায়না বলতেছে বাবা দিকে 6টা কইরা 12টা জঙ্গলি বাঘ বাঘিনীকে পেলে বয়ে আতঙ্ক। আল্লাহু আল্লাহু জিকির করতে করতে এসেছি, কিন্তু বাঘ কোনো ক্ষতি করতে পারে নাই। গাউসে পাক বলে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে আসো। যেরকম সুবহান। শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ে এসেছে। মোল্লা রে, ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহকে, ওলি আল্লাহর দরবারে কেন যেতে হয়? আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা তোর বিরুদ্ধে করবে। যে আল্লাহর ওলির বিরুদ্ধে দুশমনি করে, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। খুব মনোযোগ বন্ধুরে। মনসুর খিল্লাস গাছের আগায় বসে দেখতেছে বরফির আব্দুল কাদের জিলানী রায়নাকে বলতেছে 12টা প্লেট দত করো। 11 জন লোক 12 প্লেট কেন? রায়না লোক হলো 11 জন, 12টা প্লেট কেন? বরফির বলতেছে একজন অতিথি এসেছে। সুবহানাল্লাহ বলেন। সিস্টেম হলো নিজে খাইবার আগে অতিথিকে হাওয়াইতে হবে। আপনার বাড়িতে মেহমান আসছে,
মেহমানকে উপাস রেখে আপনি খাইতেছেন, সিস্টেম না, এটা সুন্নত না। অতিথির মেহমানদারি আগে করবেন, তারপরে আপনি খাবেন, এটা সুন্নত। খুব মনোযোগ। গাউসে পাক বলে, একজন অতিথি এসেছে, ওনার খানাটা আগে দিয়ে আসো। রায়না কো, অতিথি কোথায় বাজান? আমি তো দেখি নাই। ওই দেহ গাছের আগায় বসে আছে। গাছের তলে যাইয়া দেখে, গাছের তলে যাইয়া দেখে আপন ভাই মঞ্চর খিল্লাস বসে আছে। ভাই খানা নাও, খানা খাও, দুনিয়ার খানা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা এসেছে। আল্লাহর ওলি তোমার মতো না, তোমার মতন হইলে তুমিও তো ওলি হইতা। আল্লাহর ওলির কাছে গেলে ওলি হয়ে যা। আল্লাহর ওলির জীবনটা, আল্লাহর ওলির জীবনটা তোমার মতো জীবন না। খুব মনোযোগ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। বন্ধুরে, বন্ধুরে, মঞ্চুর হিল্লাসকে খানা দিছে। খানাটা খাইয়া কইতেছে, বোন জীবনে কত খানা খেয়েছি, এত মজার খানা কোনোদিন খাই নাই। আর একটা প্লেট আমাকে এনে দে, আমি খাইতে মন চাইতেছে। রায়না কো, ভাই জান্নাত থেকে খানা এসেছে, তোমাকে দিয়েছি, আবার যদি খানা আসে তুমি পাবে, অসুবিধা নাই। এখন রায়না বিদায় নিবে। বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা এক প্লেট খানা রায়নাকে দিছে। দিয়া কো, তোমার খানাটা তুমি নিয়ে যাও, তবে তোমারে বলে দিতেছি, এই খানাটা তুমি সারা যেন একটা মাছিও মুখ না দে। তুমি সারা যদি এই খানার মধ্যে একটা মাছি মশা মুখ দিবে, রায়না মাছি মশা পাগল হয়ে যাবে। তোরকম সুবহানাল্লাহ। কিন্তু তুমি খাবে, তুমি ইফতার রোজা রাখবে, রোজা রাখার পরে ইফতার করবে, ইফতার কইরা তুমি এই খানাটা খাবে। কাপড়ের তলে কইরা প্লেটটা নিয়ে যাইতেছে। মঞ্চর কিল্লাস খানার প্লেট দেখা রিকোয়েস্ট করতেছে, বোন খানাটা আমাকে দে, তুই না কইলি পরে খানা আইলে আমারে খাওয়াইবি, খানাটা আমাকে দে। কিন্তু গাউসে পাক নিষেধ করে দিছে, তুমি সারা যেন একটা মশা মাছিও মুখ না দে। যদি মশা মাছি বসবে তাইলে মশা মাছিটা পাগল হয়ে যাবে। রায়না বাইকে দিতে পারতেছে না, বাড়িতে নিয়ে গেছে। মঞ্চুর কিল্লাস রায়নাকে ছাড়তেছে না, রায়নাকে ছাড়তেছে না। বোন বড় সাজ জেগেছে মনে, প্লেটের খানাটা তুই আমাকে দে, আমি খেয়ে নেই। কিন্তু গাউসে পাক নিষেধ করেছে, তুমি ছাড়া একটা মশা মাছিও যেন মুখ না দে, পাগল হয়ে যাবে। রায়না দিতে পারতেছে না বাইকে, পাগল হয়ে গেলে জীবনের জন্য ভাই খারাপে। এই কারণে ভাইকে খানা দিতে পারে না। ইফতারের পরে রোজা রাখছে, ইফতারের পরে তিনি খানা খাবে, পীরের কথা মানতে হবে। গোসল করতে গেছে, গোসল কইরা ইফতার কইরা খানা খাবে। এই সুযোগে মঞ্চুর কিল্লাস খানাটা খাইয়া ফেলাইছে। শুধু খানা খাইয়া শেষ না রে বন্ধু, 7 বার এটারে জিব্বা দিয়া চাইসা খাইছে। শুধু জিব্বা দিয়া চাইসা খাইয়া শেষ নাই, বিস্কুটের মতন পেটটারে চাবাইয়া খাইছে। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবে রে। কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। এখন মঞ্চুর কিল্লাস খাইয়া আন্নি আনাল হক পাগল হয়ে গেছে। গাউসে পাক নিষেধ করছিল, তুমি সারা যেন কোনো মশা মাছিও মুখ না দে, পাগল হয়ে যাবে। মঞ্চুর কিল্লাস খাইয়া পাগল হয়ে গেছে। বইনের টেনশন, বইন জীবনের জন্য ভাই হারাইছে। ভাইয়ের গলার দইরা কাঁদতেছে, ভাইয়ের শোকে শরীয়তের মোল্লারা কমপ্লেন করছে কাজী সাহেবের দরবারে।
দুই চারটা কিতাব পড়া মুক্তি দাবি কইরা ফতোয়া দিতেছে, বাইরা বাইরি ভিটামিনের মধ্যে গুস্তা নাই রে, সঠিক পথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আত্মসমর্পণ করো ওলির কাছে, নাইলে উপায় নাই। সিলিন্ডার করো আল্লাহর ওলির কাছে, নাইলে উপায় নাই। কিয়ামত পর্যন্ত কান্দারবা, দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে। সাথে থাকলে মন মাহাজন, সাথে থাকলে মন মাহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। কুমিল্লার বাজারে, ময়মনসিংহের বাজারে, সিলেটের বাজারে, দাউদকান্দির বাজারে, নিমসা বাজারে, কোন বাজারে? আরে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। দীনবন্ধু বব সিন্ধু পার করোয়া, মারে দয়াল পার করোয়া। ফুলের বনে আছে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তারে। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো। মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানুষজন করো। বিসমিল্লাহকে সাপারা করে পিঞ্জির ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তোর কই যদি জোর জোর। স্বর্ণঘাটি হয় বাইন্যার ঘরে গেলে, মানব জীবন ধন্য হয় মুর্শিদের প্রেমাগুনে পড়লে। মুর্শিদের কাছে বায়াত হয়েছ, মুর্শিদের পক্ষ থেকে তোমার উপরে পরীক্ষা চলতেছে। পরীক্ষাতে গিয়া তুমি ফেল করেছ, তোমার জীবন বরবাদ। যতই আঘাত তুমি পাও, কিন্তু দয়ালরে কোনোদিন ভুলবে না, ভুলিও না। খুব মনোযোগ, তাইলে দয়াল তোমাকে টেনে নিবে। বন্ধুরে মনোযোগ, কাঠার গায়ে অঙ্গরা তোর হয় যদি জোর জোর। আরে কাঁদিস না তুই বসে বসে, কাঁদিস না তুই বসে বসে। রাস্তার ধারে, রাস্তায় পর ধরবে যদি তারে চলো। মুর্শিদের বাজারে চলো, মুর্শিদের বাজারে। মনচুর হাল্লাস আন্নি আনাল হক। বইন বাইরে হারাইছে, ভাই পাগল হয়ে গেছে। বইন কান্দে বাইয়ের সুখে। শরীয়তের মোল্লারা ওমর কাজী নামে এদেশে একজন কাজী সাহেব আছে, ওই বেটার কাছে বিচার দিছে। মনসুর খিল্লাস আন্নি আনাল হক, সে হুদা দাবি করতেছে। নিশ্চয় আমি হুদা, এটা তো শিরিক কইরা বলাইছে। কাজী সাহেব ডাকাইয়া নিছে, তুমি কি বলো? মনসুর তো আন্নি আনাল হক, আনাল্লাহ আনাল হক। আল্লাহর ওলি যদি বলে আমি হুদা, শিরিক হবে না, কিন্তু শরীয়তে মানা বলা যাবে না রে বন্ধু, বলা যাবে না। শরীয়তে ফতোয়া দিবে, এই ফতোয়া চালাইছে মনসুর খিল্লাজের উপরে। মনসুর খিল্লাজকে কাজী সাহেব ডাকাইয়া নিছে, তুমি কি বলো? আন্নি আনাল হক, বন্ধ করো শিরিক। বিচার হবে। বিচারের আগে মনসুর খিল্লাজ গেছে কাজী সাহেবের দরবারে। কার দরবারে? কাজী সাহেবের দরবারে। কাজী সাহেবের ঘরে একটা কুমারী মেয়ে আছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, পয়সা রঙে টানরে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো, কি খেলা বিধাতা খেলাইতেছে। কাজী সাহেবের ঘরে গিয়া মনসুর খিল্লাজ কুমারী মেয়ের কাছে খানা চাইছে। মা কে আসো, আমারে খানা দাও, পেটে কি দাও। মেয়ে গিয়া কইছে কাজী সাহেবের কাছে, আব্বাজি একজন অতিথি এসেছে, খানা চাইতেছে। কাজী সাহেব কো সিস্টেম, আমার অতিথি আইলে তারে খানা খাওয়াইতে হয়। মা তুমি তারে খানা দাও। খানা নিয়ে গেছে প্লেট দিয়া। কাজী মনসুর খিল্লাজ কো আমি এই খানা খাইতাম না। তুমি খানা চেয়েছ, আমার কাছে খানা দিয়েছি, খাইতা না কেন? এই খানা আমি খাইতাম না, তোমার কাছে খানা আছে, দিবা কিনা? আমার কাছে কি খানা আছে? তোমার কাছে খানা আছে, দিলে খাবো, নাইলে চলে যাব। মেয়ে কো আমার ঘরে যা ছিল তা দিয়েছি, আমার কাছে আর কি আছে? মনসুর খিল্লাজ কো তোমার কাছে খানা আছে, তুমি দিলে খাবো। কাজী সাহেবের মেয়ে কো ঠিক আছে, যদি সাধ্য মতে হয় তাইলে দিবার চেষ্টা করব, তুমি বলো আমার কাছে কি আছে? মনসুর খিল্লাজ বলে আমি তোমার বুকের এক টান দুধ পান করব। তোরে কোন সুবহান লিখে গেছে।
জীবন ধন্য করতাম রে পুরা বুক জোড়াইতাম রে প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া জোরে কোন সুবহান বন্ধু রে মা খালিমার জীবন ধন্য হইছে কি দিয়া নবীজিরে দুধ খাওয়াইছে মা খালিমা কিন্তু খালিমার ঘরে তো আসে নাই এসেছে মা আমেনার মাধ্যমে কিন্তু নবী দুধ খেয়েছে মা খালিমার বুকের জীবন ধন্য মা হাদিজাতুল কুবরার জীবন ধন্য হয়েছে সম্পূর্ণ সম্পদ বিলাইছে নবীজির প্রেমে কোন সুবহানাল্লাহ কাজী সাহেবের মেয়ে দমক দিছে এই বেয়াদব কইলে কি বাবার কাছে বিচার দিছে এক নম্বর আননিয়ানাল হক দুই নম্বর অপরাধ কাজী সাহেবের কুমারী মেয়ের বুকের দুধ চাইছে মসজিদে নিয়ে গেছে বিচার নামাজের পরে বিচার হবে মঞ্চুর নামাজে যাইতে রাজি না কাজী সাহেব জোর করে নিয়ে গেছে সবাই সাজদা দিছে পশ্চিম দিকে কাজী সাহেব দিছে মঞ্চুর খাল্লা দিছে উত্তর দিকে কোন দিকে সবাই সাজদা পশ্চিম দিকে মঞ্চুর দিছে উত্তর দিকে এই কানের মধ্যে অনেক রহস্যভেদ আছে তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার যেদিকে ঘুরায় কি দয়াল রে যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে রেজবির রূপে ডুবলে পাবি তার মাহাদির রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে সবাই সাজদা দিছে মঞ্চুর দিছে কোন দিকে উত্তর দিকে মুসল্লিরা সালাম ফিরাইয়া কাজী সাহেবের কাছে বিচার দিছে এক নম্বর দোষ আননিয়ানাল হক দুই নম্বর দোষ কাজী সাহেবের মেয়ের বুকের দুধ চেয়েছে তিন নম্বর অপরাধ সবাই সাজদা পশ্চিম দিকে মঞ্চুর দিয়েছে উত্তর দিকে কাজী সাহেব জবাব চাইছে আমরা সাজদা দিছি পশ্চিম দিকে তুমি দিলা কেন উত্তর দিকে শুধু সাজদা দিয়া শেষ নাই রে বন্ধু মসজিদের ভিতরে প্রস্রাবও কইরা দিছি মুর্শিদ বাবা এই সংসারে যার দেখে চাই শোনো জরে আরে মুর্শিদ বাবা এই সংসারে যার দেখে চাই শোনো জরে আল্লাহ পাগল বানাই তার দেখাই মদিনা এই হাকিকতের রহস্য বেদ নিয়ে কথা বলাতে বহু শরীয়তের মূল্য আমার বিরুদ্ধে লাগছে আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো তার মতন আর নাই জালা ববে কে কই পিরি বালা গো তার মতন আর বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার আরে না আমার রেজবি বিনে পাগল মনে পূজা আইলে আমার মাকে দিবিনে পাগল মনে পূজা সাদে সাদে পড়লাম ফাদে গো ও দয়াল দিয়া আসলো আনা আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা কি আগুন জ্বালাইলো দয়াল গো ও দয়াল নিবা আইলে নিবে না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আমি মন দিলাম প্রাণ দিলাম গো
সখী নিলাম আম 16 আনা আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়া দিলাম আম 16 আনা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আরে কি আছে পঞ্চর খিল্লাস আন্নি আলাল হক 1 নম্বর অপরাধ 2 নম্বর আমার মেয়ের বুকের দুধ চাইলি কোন সাহসে 3 নম্বর মসজিদায় সাজদা দিলাম পশ্চিম দিকে তুই দিলি উত্তর দিকে আবার প্রস্রাব করলি কারণ কি 3 দোষের দোষী 3 দোষের দোষী পঞ্চর খিল্লাস ডাক ডাকো কাজী সাহেব আমি উত্তর দিকে সাজদা দিয়া ভুল করেছি মসজিদে প্রস্রাব করে অপরাধ করেছি চৌরাস্তায় আমাকে বেঁধে বিচার করবে আমি অপরাধী আমি উত্তর দিকে সাজদা দিয়া ভুল করছি তুমি পশ্চিম দিকে সাজদায় গিয়া বলছো বাদশা হারুন রশিদের কাছে যাবে 2000 টাকা তোমার মেয়ের বিয়ের জন্য আনবে তুমি কি ভুল করো নাই তোমার বিচার কে করবে সুবহানাল্লাহ বলেন আমি উত্তর দিকে সাজদায় গিয়া দেখছি পশ্চিম দিকে তুমি সাজদা দিয়েছো সাজদার মধ্যে বলেছো বাদশা হারুন রশিদের কাছে যাবে 2000 টাকা তোমার মেয়ের বিয়ের জন্য আনবে এটা কি তুমি দোষ করো নাই কাজী সাহেব আমি হালাল খাই হারাম খাই না যদিও পাগল হয়ে থাকি এই 2000 টাকা আমার পায়ের তলে মাটির নিচে আছে মাটি করলে পাবে নিয়ে যাও মাটি কইরা দেখছে কাজী সাহেব মঞ্চর খিল্লাসের পায়ের তলে মাটির তলে 2000 টাকা আছে মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বেসমদাই নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দেবী দয়াল রে দয়াময় আমার আবার আদম সুরত করছো দেবী তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বেসমদাই সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই বাতাস প্রবাহিত কার হুকুমে বাতাস বন্ধ কার হুকুমে বৃষ্টি চলে কার হুকুমে বৃষ্টি বন্ধ কার হুকুমে সূর্য উদয় হয় কার হুকুমে সূর্য অস্তমিত হয় কার হুকুমে সবকিছু চলতেছে আল্লাহর হুকুমে আল্লাহ না খাওয়াইলে কি আমার খাইবার ক্ষমতা আছে কথা কই নাকি আমার মাঝে আল্লাহ আছে দিক কেন আমি আইতাম পারছি না থাকলে ভাইতারা চলে গেলে অসম্ভব নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো দাবি কোন সুরত ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলসিতুনা সুবহানাল্লাহ বলেন সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই এই সূরা তোমার হইলে তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দুজুখে যাই এই কথার উপর আমরা দরবারের এক মোল্লা ফতোয়া দিছি এই ফতোয়ার দ্বারা আমি দাঁড়ি না হাসরে গর্ণে দানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই সে তো বাবা মাহাদেশাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায়
তিন দোষের দোষী হে বেড়া কফায়ের তলে আছে, তুই নিয়ে যা তোর বিয়ের কাজ চালা। লম্বা চোরা ঘটনা, চৌরাস্তার মোড়ে গাছের সাথে বাঁধছে শিকল দিয়া, সাইড দিকে সাইনবোর্ড লেখছে যে যে দিকে তাকাইও একটা করে ডিল মারবা, না মারলে যে না মারবো তারও বান্ধা মারবো। যাই এটা একটা করে ইট পার্কেল মারে, মারতে 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 মঞ্চর খেল্লাসের সাতনা গুড়ি গুড় চূর্ণ বিচূর্ণ কইরা ভালাইছে। মঞ্চর খেল্লাস মরে না রে বন্ধু, প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। শেষ পর্যন্ত কাটছে, জব করছে, 300 মারতেছে। শেষ পর্যন্ত মঞ্চরকে গরুর মতো বানাইছে, পেট্রোল দিয়া ফুটছে, নদীতে বাসাইছে, আংরা ফালাইতেছে। কাজী সাহেব কাজী করে 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 কাজী বিচারে করে করে হুঙ্গা, কাজীর ঘরে লাগিয়া রইল 18 হুঙ্গা। সন্দেহ আছে, খুব মনোযোগ। কাজী সাহেবের মেয়ে কুমারী নদীতে পানি আনতে গেছে, বোতল কাইট করছে, আংরা ভিতরে ঢুকছে, আংরা ফালাইয়া পানি খাইবো, আংরা ফালাইতে লইছে, আংরা গিয়ে ফালতা কাজী সাহেবের মেয়ের মুখে ঢুইকা গেছে। কাজী সাহেবের মেয়ে গর্বিত হইছে, এ গর্বে মঞ্চুর হিল্লা জন্ম নিছে। সুবহানাল্লাহ। বন্ধুরা জংলার কিনারে নিয়ে ফালাই দিয়েছে। কাজী সাহেব চিন্তা করে, দাসীরা দাসী গো, ওই দিন আগে শরীয়তের বিচার আমি করছি, আজগা বিচার আমার ঘর এসে গেছে, লোক সমাজে জানলে উপায় থাকবে না। তুমি একটা কাজ করো, বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়া তাইব, মেয়েটা তখন অজ্ঞান থাকবো, এই মুহূর্তে একটা বিলের বাচ্চা রেডি রাখবা, বাচ্চাটারে পাতিল বইরে হরা দানে কেন জংলার কিনারে ফালাই দিইবা। ফালাইয়া দিয়েছে, মেয়ের জ্ঞান ফিরাইছে, বিলের বাচ্চা দিয়া কো তুমি 10 মাস 10 দিন পেটে স্নান নিছ, সন্তান তুমি কোলে নাও। কাজী সাহেবের মেয়ে কো আমি মানুষের বাচ্চা জন্ম দিছি, বিলের বাচ্চা জন্ম দেই নাই। ও তুমি তো অজ্ঞান ছিলে, তুমি তো জানো না। আমরা বাচ্চা প্রসব করছি, আমরা জানি। আকাশবাণী হয়ে গেছে, তুমি বলো বিলের বাচ্চা 7 দিনের আগে চোখে দেখে না, মানুষের বাচ্চা সঙ্গে সঙ্গে দেখে। হাত তাপ হানা দাও, সামনে হাত বাড়াইবো, যদি হাত বাড়াতো মানুষের বাচ্চা, না বাড়াইলে বিলের বাচ্চা। যদি আনা দিছে, সামনে হাত বাড়াইছে, মানুষের বাচ্চা প্রমাণ হয়ে গেছে। কিন্তু কাজী সাহেবের মেয়ের বাচ্চা নিয়ে ফালাইছে জংলার কিনারে, খুদার মহিমা বোঝা যায় না। এইদিকে তা জংলাতে হরিণ শিকার করতে শিকারি গেছে, হরিণদের দৃষ্টি কইরা তীর মারছে, তীর গিয়া হরিণের উপরে না হইরা বাঘে 2টা বাচ্চা প্রসব করছে, বাচ্চার উপরে পড়ছে, নতুন বাচ্চা মারা গেছে। বাঘের স্তনে দুধের জোয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে, বাঘ পানি হয়তো নদীতে যাইতেছে। জংলার কিনার দিয়া যে পথের মধ্যে পাতিলটা ফালাই রাখছে, ওই পথ দিয়ে বাঘে যাইতেছে। বাঘের স্তনের মর খাইয়া হরা দূরে গেছে, স্তন গিয়া ভিতরে ঢুকছে, বাচ্চা দুধ খেয়ে খেয়ে কলিজা পুরাইছে। জোরে কমছে, বাঘের স্তনে যন্ত্রণা কমছে, বাঘ নিয়ে আইছে বাচ্চারে খাওয়াইয়া পালতেছে। আস্তে আস্তে বড় হয়ে গেছে, লম্বা চোরা ঘটনা। বড় হয়ে যাওয়ার পরে সন্তান বাঘরে তুমি যদি জন্ম না দিয়া থাকো, দুধ খাওয়াইয়া পালছ, তুমি আমার দুধ মা। ও মা, তোমার মা কইয়া কই, আসল মার কাছে আমারে লইয়া যাও। আসল মা কই, এমন কাজী সাহেবের মেয়ে হলো আমার আসল মা। বন্ধুরে, ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধইরো না, ওলি আল্লাহর সমালোচনা করিও না। ওলি আল্লাহকে ভালোবাসো, মাজারে যাও, মুর্শিদ ধরো, মুর্শিদের কাছে যাও যদি খোদার গন্ধ পেতে চাও। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মেহেন্দি পাতা রং গাছে বাটলে পাওয়া যায়, ইসলাম ধর্মের মজা মুর্শিদ ধরলে পাওয়া যায়। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো, এ কথাটা মসনবীর বোর না, তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আওয়ালাখের দুনো কোল রাসূলুল্লাহ সৃষ্টির মূল, দুরুদে ভাই মেলাদ পর, মেলাদে ভাই কিয়াম করে আনা।